ভাবুন, ব্রাজিলের আমাজন বনে একটি প্রজাপতি পাখা নাড়ালো। একেবারেই সূক্ষ্ম, ছোট একটি পাখা নড়াচড়া। কিন্তু এই নড়াচড়া থেকে ঠিক কোথাও কোনো একদিন পৃথিবীর অন্য প্রান্তে ঝড়ের গতিবেগ চেঞ্জ হয়ে যেতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগছে, ঠিকই, কিন্তু বিজ্ঞান জানায় এটাই হলো বাটারফ্লাই ইফেক্ট। আজ আমরা জানব কিভাবে পৃথিবী ও আমাদের জীবনে ছোট্ট ঘটনাগুলো কখনো কখনো বিশাল প্রভাব ফেলে। আমরা প্রবেশ করব এক রহস্যময় জগতে, যেখানে ক্যাবাস থিওরি আমাদের দেখাবে যে কোনো সিস্টেম কখনোই সম্পূর্ণ প্রেডিক্টেবল নয়, আর আমাদের ছোট্ট কাজও অনেক বড় পরিবর্তন ডেকে আনতে পারে। এটা শুধু একটি গল্প নয়, বাস্তব জীবনের অনেক ঘটনার পিছনে এই প্রিন্সিপাল কাজ করেছে। বিজ্ঞানী এডওয়ার্ড লরেন্জ 1930-এর দশকে আবহাওয়া নিয়ে চিন্তা করছিল। হঠাৎ তিনি লক্ষ্য করেন, ছোট ছোট মাপের ত্রুটি আবহাওয়া পূর্বাভাসে বড় ভুল ডেকে আনতে পারে। তখনও কেউ জানত না যে এই চিন্তা পুরো বৈজ্ঞানিক জগতের ধারণাই বদলে দিবে। লরেন্জ আবিষ্কার করলেন যে কিছু সিস্টেমের মধ্যে যদি প্রাথমিক অবস্থায় একদম ছোট্ট তফাৎ কিংবা ত্রুটি থাকে, তা ভবিষ্যতের ফলাফলের উপর বিশাল প্রভাব ফেলে। এই ধারণা পরবর্তীতে বাটারফ্লাই ইফেক্ট নামে পরিচিত হয়। এর মানে কি তাহলে আমাদের চারপাশের সবকিছু একেবারেই অনিয়ন্ত্রিত? না, ঠিক তা নয়। কেওয়াস থিওরি বলে সিস্টেমগুলো আসলে ডিটারমিনিস্টিক, অর্থাৎ নিয়মিত কিন্তু আনপ্রেডিক্টেবল। অর্থাৎ আমরা সূত্র বা নিয়ম জানি, কিন্তু ছোট্ট তফাতের কারণে ফলাফল পুরোপুরি আগাম বলা সম্ভব নয়। এবার আমরা ভাবি, একটা প্রজাপতির পাখা নাড়ার ছোট ঘটনা কিভাবে বাস্তব জীবনের বড় প্রভাব ফেলতে পারে। ধরা যাক, ছোট্ট পদক্ষেপ বা সিদ্ধান্তের চেইন রিয়াকশন। এক দেশে এক রাজনীতিবিদ যদি একটি ছোট সিদ্ধান্ত নেয়, তা কিভাবে বিশ্বের অর্থনীতি বা রাজনৈতিক স্থিতি চেঞ্জ করে দিতে পারে। এই একই প্রিন্সিপাল এখানে কাজ করে। এখন পর্যন্ত আমরা শুধু প্রাথমিক ধারণা দেখলাম। এখন আমরা জানব কেওয়াস থিওরি কিভাবে কাজ করে, ম্যাথমেটিক্যাল মডেলগুলো কি বলে এবং বাস্তব জীবনে এর প্রভাব ঠিক কোথায় কোথায় দেখা যায়। কিছু সিস্টেম রয়েছে, যেমন আবহাওয়া, মানুষের মনোভাব, ইকোনমি, সবই কেওয়াস থিওরির নিয়মে চলে। একদম শুরুতে কিছু ছোট্ট তফাৎ শেষ পর্যন্ত বিশাল পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। তাই চোখ খোলা রাখুন এবং ভাবুন, আপনার আজকের ছোট ছোট কাজগুলো কি আগামীকাল বড় কিছু পরিবর্তন আনতে পারে। আসুন আমরা দেখি এই বিজ্ঞানটা বাস্তবে কিভাবে কাজ করে আর কেন এটি এত রহস্যময়। গেম অফ থ্রোনসের পিটার বেইলিশের সেই বিখ্যাত ডায়লগ তো আমাদের সবার জানা, কেওয়াস ইজন্ট ফিট, কেওয়াস ইজ এ ল্যাডার। কেওয়াস থিওরি হলো একটি গণিতের শাখা যা ব্যাখ্যা করে কিভাবে কিছু সিস্টেম ডিটারমিনিস্টিক হলেও তাদের আচরণ পুরোপুরি প্রেডিক্টেবল নয়। অর্থাৎ আমরা সূত্র জানি, কিন্তু ছোট্ট প্রাথমিক তফাৎ সবকিছু চেঞ্জ করে দিতে পারে। আর এটাকেই বলে সেন্সিটিভ ডিপেন্ডেন্স অন ইনিশিয়াল কন্ডিশনস। ধরা যাক, একটা সিম্পল পেন্ডুলাম একদম প্রথম অবস্থায় সামান্য তফাৎ থাকলেই পরে এটি পুরো প্যাটার্নে বিশাল পরিবর্তন আনতে পারে। এখন ডাবল পেন্ডুলাম দেখুন, দুটি কানেক্টেড পেন্ডুলাম, এখানে ছোট্ট তফাৎ মুহূর্তের মধ্যেই আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার তৈরি করে। এই বিহেভিয়ারকে বৈজ্ঞানিকভাবে বলা হয় নন লিনিয়ার ডাইনামিক্স। এই ধরনের সিস্টেমে লিনিয়ার কখনোই প্রপোর্শনালি কাজ করে না, অর্থাৎ ইনপুটের স্মল চেঞ্জ আউটপুটের হিউজ চেঞ্জ করতে পারে।
1960-এর দশকে এডওয়ার্ড লরেন্স আবিষ্কার করলেন যে আবহাওয়া মডেলেও এই ধরনের আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার থাকে। তিনি একটি কম্পিউটার মডেল চালালেন এবং প্রাথমিক ডাটা এর মধ্যে কিছু ছোট্ট তফাৎ রেখে দিলেন এবং তিনি দেখলেন আবহাওয়ার ফ্রিকোয়েন্সিগুলো খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। তিনি এই প্যাটার্ন দেখাতে তৈরি করলেন লরেন্স অ্যাট্রাক্টর, যা দেখায় সিস্টেম ডিটারমিনিস্টিক, কিন্তু লং টার্ম প্রেডিকশন অসম্ভব। ঠিক এই কারণেই আবহাওয়ার প্রেডিকশন করা যায়, তবে খুব বেশি দিনের করা সম্ভব নয়। ক্যাওয়াস থিওরি শুধু অ্যাবস্ট্রাক্ট গণিত নয়, এটি আমাদের শেখায় আমাদের চারপাশের জটিল সিস্টেমগুলোকে বুঝতে হলে ঠিক কেমন অ্যাপ্রোচ নিতে হবে। ওয়েদার ফরকাস্টিং, স্টক মার্কেট অ্যানালাইসিস, পপুলেশন ডাইনামিক্স, ঠিক এই সবই ক্যাওয়াটিক বিহেভিয়ার প্রদর্শন করে। তাহলে প্রশ্ন হলো, আমরা কি এসব সিস্টেম প্রেডিক্ট করতে পারবো? কিছু এক্সটেন্ট পর্যন্ত হ্যাঁ, যেমন ধরুন 1 সপ্তাহ কিংবা 1 মাস, এই সময়ের মধ্যে সম্ভব, কিন্তু লং টার্ম প্রেডিকশন সবসময় আনসার্টেইন। এই অনিশ্চয়তাই আমাদের শেখায় বিশ্বের কোনো কিছুই পুরোপুরি নিয়ন্ত্রিত নয়। এখন আমরা আলোচনা করব বাস্তব জীবনের বিশাল প্রভাব নিয়ে, যেমন ইতিহাস, রাজনীতি, প্রাকৃতিক দুর্যোগ। সবই দেখাবে ছোট্ট সিদ্ধান্ত বা ঘটনা কিভাবে চেইন রিঅ্যাকশন সৃষ্টি করতে পারে, এবং বাটারফ্লাই ইফেক্ট আর ক্যাওয়াস থিওরি কিভাবে বাস্তবে কাজ করে এবং কখনো কখনো আমাদের জীবন বা পৃথিবী পুরোপুরি চেঞ্জ করে দেয়। মূলত ক্যাওয়াস থিওরি আমাদের শেখায় পৃথিবীর কোনো কিছুই সম্পূর্ণ প্রেডিক্টেবল নয়। আমাদের ছোট্ট সিদ্ধান্তও কখনো কখনো বিশাল পরিবর্তন ডেকে আনতে পারে। তাই আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটি শুধুই ভবিষ্যৎ প্রেডিক্ট করার জন্য একটি উপায় নয়। এটি আমাদের শেখায় অনিশ্চয়তা স্বাভাবিক এবং এর সাথে মানিয়ে চলাটা জীবনকে আরো সমৃদ্ধ করে। আমরা চাইলে ছোট্ট কাজ দিয়ে বড় কিছু পরিবর্তন আনতে পারি। দার্শনিক দৃষ্টিকোণ থেকে বাটারফ্লাই ইফেক্ট আমাদের মনে করায় যে আমরা এই জগতের খুবই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত অজানা রূপে পৃথিবীর বৃহৎ ঘটনার সাথে যুক্ত থাকে। একটি ছোট্ট প্রজাপতির পাখা নাড়ানো থেকে শুরু করে বিশাল ঝড়, অথবা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে বিশ্বব্যাপী পরিবর্তন, সবই একটি শিক্ষা দেয় এবং আমাদের প্রতিটি পদক্ষেপের গুরুত্ব বোঝায়। শেষে দর্শক হিসেবে আপনি হয়তো ভাববেন, আমার আজকের ছোট্ট কাজ কি আগামীকালের কোনো বিশাল পরিবর্তন আনতে পারে? ঠিক এভাবেই বাটারফ্লাই ইফেক্ট আমাদের জীবনের গভীর অর্থ বোঝায়। তাহলে মনে রাখুন, ছোট ঘটনা কখনো ছোট থাকে না। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপ সবই হতে পারে বিশ্বের পরবর্তী পরিবর্তনের সূচনা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আজকের যাত্রা আপনাকে ভাবতে বাধ্য করেছে কতটা রহস্যময় এবং ইন্টারকানেক্টেড আমাদের জীবন। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ইতিহাস, রাজনীতি আর বাস্তবতার এমন আরো বিশ্লেষণ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।